এরে আম্মা জান, ওই ফেরাউন এত বড় দক্ষতা ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালা, অথচ তার ঘরের স্ত্রীর টাকার অভাব নাই, রাজরানী হইয়া ঘরে আছে, কিন্তু আমার মাওলাকে এমন আপন করে নিছেন। একদিন ফেরাউন নজর করে দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর একটা নাম বের হয়ে গেছে। ফেরাউন যে শুনছে আসিয়া তা দেখে নাই। ফেরাউন শুই নাই, আসিয়া আমি তো এখানে দাঁড়ানো জানুনি, তুমি কার নাম বললা? আসিয়া চিন্তায় পড়ে গেল, এতদিন আমি গোপনে আমার মালিকের ডাকছি, এখন তো আমার প্রকাশ হয়ে গেল, যেহেতু প্রকাশ হইয়াই গেছে এখন আর গোপন করে কোনো লাভ নাই। মরণ হলেও আমার লাভ, জিন্দা থাকলেও আমার লাভ, মুসলমান মরলেও লাভ, মুসলমান বাঁচলেও লাভ। আল্লাহর বান্দি ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, যার এত ক্ষমতা এত পাওয়ার, তার ঘরের স্ত্রী এত টাকা এত বাহাদুরি সব পায়ের নিচে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে এমন আপন বানায় নিয়েছে। আসিয়া ডাক দিয়া বলতেছে, ফেরাউন আমি আমার রবের নাম জবানে উচ্চারণ করেছি। আরে ফেরাউন ডাক দিয়ে কাসিয়া, মিশরের খোদা তো আমি, রব তো আমি, তুমি আবার কোন রবের নাম নিলা? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব, তুমি তো আমারে নিঃশ্বাস দাও নাই রে ফেরাউন, আমার এই কথা বলার শক্তি তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব, আমার হায়াত তো তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব, আমার এত সুন্দর চেহারা তো তুমি বানাও না, যিনি বানাইছেন তিনি আমার রব। ওই রবের চিনোরে যুবক, এত বিশাল সূর্যটা তোমার গোলাম বানাইছেন তোমার রব, এত বিশাল চাঁদ তোমার আমার গোলাম বানাইছেন তিনি আমার আপন মাবুদ। ওরে আমার মালিক রে চিনো, বাড়ি চিনছো, গাড়ি চিনছো, মা বাবা চিনছো, একবারও চিন্তা করছো নিয়ে গুলোর মধ্য থেকে যে আমার এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো চিনলাম না। আব্বা জান আমারে টাকা দেয়, লেখাপড়ার খরচ দেয়, আমি আব্বারে চিনা পাগল হয়ে গেছি, আব্বু আব্বু বলে ডাকি। আম্মা জান আমারে ঘুম পাড়ায় মশারি টানায় দেয়, খানা দেয়, আমি আম্মু আম্মু বিনা পাগল হয়ে গেছি। কিন্তু আম্মু জানের চেহারাটা সুন্দর কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না। আব্বা জানের এত সুন্দর করে কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে সব পাইছো কিন্তু রবের এখনো পাও নাই। রবের একটু তালাশ করি ওরে যুবক, এত সুন্দর মেধা যিনি দান করেছেন তিনি আমার রব, এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি আমার রব, এত সুন্দর জমিন আমার গোলাম বানায় দিয়েছেন তিনি আমার রব। দুনিয়ার কোন সরকার আমার পানি দেয় না, নদীর মধ্যে এত পানি এত মাছ দুনিয়ার কোন সরকার দেয় নাই, এগুলো আমার গোলাম যিনি বানাইছেন তিনি আমার রব। গাছের আম খাইতেছো কত মিষ্টি, কে বানাইছেন আমার রব, এটা সরকার বানায় নাই। ও আল্লাহর বান্দা, তুমি তো ঘুমের মধ্যে মইরা গেছো, ঘুমের দোয়াটাও তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও রব আমি তোমার নামে মইরা গেলাম, মরার পরে তো আর করতে পারবো কিনা জানা নাই। মরা ঘুমের মানুষ তো মরা, মায়ের কানের অলংকার চোরে খুইলা নেয়, রাতের বেলা ঘুমের মধ্যে মা টের পায় না, তাহলে ঘুমের মানুষ মরা। ওখান থেকে যদি আমারে কেউ না উঠাইতো, যিনি আমাকে আবার সুস্থ বানাইয়া সজাগ করাইছেন তিনি আমার মা না বাবা নাকি? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু
ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। রবের নিয়ে গবেষণা করো, আমার রবকে আমি রবের এখনো চিনলাম না কেন? মা চিনলাম, বাবা চিনলাম, যাদের চিনছি কেউ কিন্তু আমার আসল বন্ধু না। আমি যদি মরিয়া যাই আমার মা বাবায় তাড়াতাড়ি আমার থেকে আলাদা হবে। আমি যদি মরে যাই আমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বারটা কেটে দিবে। আর আমার এই বাগানে রাইখা সবাই বিদায়, আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার আপনজনেরা। আমারে সাদা 3টা কাপড়ে পেঁচাইয়া আমারে বাগানে নিয়ে যাবে, ওখানে রাখবে, ঠান্ডা এ চিন্তাও করবে না। যেই মা আমার এত মুহাব্বতের, ওই মা একদিনও কবরের কিনারায় যাবে না, ওই কবরে আমাকে একা রাইখা চলে যাবে। অথচ দুনিয়াতে আমি একা রুমে কোনোদিন অন্ধকারে থাকতে পারতাম না, ভয় পাইতাম। কিন্তু ওই কবরে আমাকে একা রাইখা সবাই যখন চলে যাবে, চিন্তা করে দেখলাম আমি যার জন্য এত পাগলায় দৌড়াইতেছি কেউ আমার আপন হয়ে যাবে না। ও যুবক বাবারা, আজকে আমিও তো তোমার মতো বুদ্ধি নিয়ে চলতেছি। তুমি ভাবতেছো টুপি পরলে মাথা গরম এই জন্য দাও না, জামা পরলে শরীরটা আটকা আটকা লাগে এই জন্য পরো না। তোমার থেকে তো বুদ্ধি আমার মোটেও কম না রে বাবা। আজকে আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতে। টুপির কারণে তো সম্মান কমে নাই, টুপি সারি না, দাড়ি সারি না, নামাজ সারি না। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কোরআনে আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য জান্নাত। ও পর্দার আড়ালের আম্মা জান, আসিয়া ডাক দিয়া কয়, রে ফিরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয়, বুঝি, সব বুঝি, এখন তুমি আমারে রব বইলা স্বীকার করো। আসিয়া বলে, যেই জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকছি ওই জবান দিয়ে কোনোদিন গায়রুল্লাহকে আমি রব বলতে পারি না। ফেরাউন বলে, না হবে, কানে কানে বলো, জোরে বললে যদি সমস্যা মনে করো। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো ঠিক আছে, কিন্তু শুনো আমি এমন রবের গোলামি করি যিনি আস্তে বললেও সব তিনি শুনতেছেন। তুমি তো গোপন খবর রাখতে পারো না, আর আমার রব এমন মালিক, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওরে অন্ধকারে রুমের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে সরে যুবক, মাও জানে না রুমের মধ্যে আমি একা, আমার আব্বাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না আমি রুমে কি করি। আল্লাহ কয়, তুই অন্ধকারে কি করু, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমারে ফাঁকি দিতে পারবি না রে বাবা। ও যুবক আল্লাহর গোলাম, ওই রবের মোহাব্বত অন্তরে জমা করো, মনেরে প্রশ্ন করতে থাকো, রে মন, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমার হইল কি, আমি কেন পারি না? আমারে এত বয়ান দেয় তারপরও কেন আমার নামাজের মায়া অন্তরে আসে না? আসলে একমাত্র কারণ তুমি রবের চিনো না, রবের চিন্তাও তোমার অন্তরে নাই। রহমতের নবী আম্মাজান আয়েশার হুজরার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন, আমার কোনো বেয়াদবি হইছে কিনা? কয়, না। কেন কাঁদেন হে নবী, আপনি কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তা পেরেশানি নিয়ে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানটা কেমন হবে তা আবার ভয়ঙ্করে কান্না করেন নাকি? বলে, হ্যাঁ। কেমন ভয়ঙ্কর? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, আর এই জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে
মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বিভোর হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবীও কাঁদবেন। কেউ উম্মতের চিন্তাও করবে না, নিজের জন্যই কান্না করবেন। উম্মতেরা দৌড়াবে, কোন নবীর কাছে একটু সুপারিশ পাওয়া যায়নি। চতুর্দিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আসিয়ার মধ্যে আল্লাহর আযাবের ভয় যখন ঢুকিয়ে গেল, ডাক দিয়া কয়, ফেরাউন আমি তোমারে খোদা মানতে পারি না। আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ, আসিয়াকে এবার ভয় দেখানো শুরু করলো। বিছানাটা আলাদা করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমি আমার মালিকের নাম জবানে নিলে যেই মজা পাই, তুমি আমারে খানা না দিলেও আমার পেটের ক্ষুধার চিন্তাও করি না। আমার মালিকের নামের ডাক দিলে আমার পেটের ক্ষুধা থাকে না। ও ফেরাউন আমি তো তোমারে রব মানব না, কারণ তুমি আমারে বানাও নাই, কথা বলার শক্তি তুমি দাও নাই। বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই। আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি, তিনি আমার এমন রব। আমি তারে একবার অন্তরে জায়গা দিছি, আর এই অন্তরে গায়রুল্লাহকে জায়গা দিব না। ফেরাউন একবার যায় রেডি হয়ে গেল, আসিয়াকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়াকে ভয় দেখায়, আসিয়া তোমাকে হাজারো লাখ মানুষের মধ্যে মেরে ফেলা হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন আমি যদি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে মরিয়াও যাই, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া আসিয়াকে শুলিবিদ্ধ করার নাম ঘোষণা করে দিল। হাজারো মানুষ জমা হয়ে গেল। খোদা ফেরাউনের স্ত্রী আসিয়াকে শুলিবিদ্ধ করবে, ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আসিয়াকে যখন মঞ্চে নিবে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। আসিয়াকে যখন শুলির মঞ্চে নিবে মারিয়া ফালাবার জন্য, আসিয়া কান্না করেন আর বলেন, হে মালিক, আমার দুনিয়াতে আমার স্বামী এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ও মালিক আমি টাকার মায়া অন্তরে জমাই নাই, আমি ক্ষমতার দাপট দেখাই নাই, আমি সব ফালাইয়া আমি তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিলাম। এই বইলা বইলা কান্না করে আর বলে, মালিক আমি যেন ঈমান থেকে পিছনে না যাই, তোমার মোহাব্বত যেন আমার থেকে দুর্বল হয়ে না যায়। ও আল্লাহ তুমি আমার অন্তরে ঈমানের পাওয়ার বাড়াও, মোহাব্বত যেন তোমার থেকে আমি আলাদা করতে না পারে। ইতিমধ্যে আসিয়া কান্না করে দেখে মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়। আসিয়া ডাক দিয়ে কয়, ও জামানার নবী মুসা, আপনি তো আমার মাওলার সাথে কথা বলেন? বলে, হ্যাঁ বলি। আপনি জানেননি আমি আসিয়ার খবর কয় জানি, এখন তোমাকে শুলিবিদ্ধ করা হবে। আসিয়া চোখের পানি ছাড়িয়ে কয়, ও নবী মুসা একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, যেই রবের মোহাব্বতের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করছো, দুনিয়ার অর্থ সম্পদ ছেড়ে দিয়েছো, ওই মালিক, ওই তোমার আমার রব তোমার উপর এখন বড় খুশি। আসিয়া মুসা নবীর জবানে আশ্বাস পাইয়া সাথে সাথে আল্লাহর দিকে তাকায় একটা চিৎকার দিছে, ডাক দিয়া বলে, ও রব্বা, ও দয়ার মালিক, তোমার কাছে আমার বিদায় বেলা অন্তরের একটা দাবি। قالت رب ابن لي عندك بيتا في الجنة।
মুসা নবীর সামনে আসি একটা চিৎকার দিয়া দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ায় আমার খোদা ফেরাউন এত বড় দাপটওয়ালা, দাবি করে খোদা, তার ঘর পাইও আমি তোমারে বলি নাই, এই ঘরের মধ্যে রাজমহল পাইও আমি তোমারে ছাড়ি নাই, মখমলের চাদরের বিছানা পাইও তোমার মোহাব্বত থেকে আমি পিছপা হই নাই। ও আল্লাহ, দুনিয়াতে আমার এত আরামের বাড়ি, এত আরামের ঘর আর বিছানা সব ছেড়ে দিলাম তোমার মোহাব্বতের জন্য। ও আল্লাহ, আমার বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, আমি দুনিয়ার ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিছানা ছাড়লাম, টাকা পয়সা ছাড়লাম, ও আল্লাহ, এর বরকতে তুমি আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। আসিয়া এই কথা বইলা কান্না করলো। এবার যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে। ফেরাউন কয়, এত বিপদের সময় এতক্ষণ কান্না করলো, এখন হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তোমার সেই চক্ষু নাই, তুমি দেখবা না আমার রবের আমি এত বড় আশিক, তোমার দুনিয়ার সব ক্ষমতা, সব ভোগবিলাস চাইরা আমি যেই রবের জন্য পাগল পারা হলাম, ওই রব আমার কলবের চক্ষু খুলে দিছেন। আমি এখন তাকায় দেখি, তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও। আমি দেখতেছি আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতার অপেক্ষায় আছি। আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাইছেন। আমি ওই ঘরের ছবি দেখতেছি। আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আমি এখন ফেরেশতা দেখে বড় আনন্দিত, জান্নাতের বাড়ি দেখে বড় আনন্দিত। আমি দুনিয়ায় তুচ্ছ মায়া ত্যাগ করার কারণে স্থায়ী জীবনে জান্নাত পাইতেছি। আমার ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য, স্বাগতমের জন্য অপেক্ষা। তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করায়া দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমরা নবীর তরিকা মতো টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, কই আমরা তো না খাইয়া মরি নাই। আমগো সম্মান তো কমে নাই রে বাবা। তোমাকে তো আমি বলি নাই হুজুর হও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল পড়া বন্ধ করো বলি নাই। বরং তুমি যেই লাইনে আছো ওখানে থাইকে আমার রবের মোলাকাতের জন্য তৈরি নাও। আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাও। মা বাবার থেকে দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, মনে মনে আমার মালিকের ডাকো আর তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে যত গুনাহ করছি, ও আল্লাহ, আর গুনার কাছেও যাব না। আজকে তওবা করিয়া বিদায় নিতে চাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহর বান্দা, একটু ভাবো, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আল্লাহর নবী কেমন নবী, যার কোনো গুনাহ নাই, উম্মতের এত আশিক, সেই নবী জাহান্নামের আযাবের ভয়ে কান্না করতেছেন। আম্মা জানকে নবী বুঝাইতেছেন, আয়েশা, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে, উম্মতেরা কাউকে পাবে না, কই মা, কই বাবা, কই বন্ধু, কে আপন, কেউ কারো সহযোগিতায় আসবে না। ওই সময় উম্মতেরা পাগল
ছোটাছুটি করবে, নবীদের কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। সর্বশেষ এই উম্মতগুলো আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনারে কোথায় তালাশ করে উম্মতেরা পাবে? নবী বলেন, আমি তখন আমার আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন নিজেদের জন্য, আর আমি একমাত্র মুহাম্মদ আল্লাহর প্রিয় নবী, আমি একবারও সিজদায় গিয়া কান্না করে বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি বারবার কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতেরে বাঁচাও। আমার মাওলা চোখের পানি দেখে সইতে পারবেন না। আল্লাহ বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মত গুলো ধইরা ধইরা জান্নাতের রাস্তায় নিয়ে যান। আমি তখন আমার উম্মত গুলো ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতের কেমনে চিনবেন? নবী বলেন, ও আয়েশা, আমার যারা মুহাব্বতের উম্মত, 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখা দেখা ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়ে যাব। আমি ধইরা বলবো, উম্মতরে কই যাও, আয় আয়, আমি তোরে সারা জান্নাতে যাব না। ও উম্মত, আয় তাড়াতাড়ি আয়, জান্নাতের পথে আয়, আমি তোদের সারা জান্নাতের দরজা খুলবো না, চল। মায়ার নবীর চিনলি না রে যুবক, কেমন একজন নবী পাইছো, যেই নবীর একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে। জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য। ওই নবীর এত বড় আশিক একজন আসে, খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে কে যেন খবর দিছে নবী দুনিয়ায় নাই। সাথে সাথে পাত্র ফালা একটা চিল্লাল দিয়া কয়, ও দয়ার মালিক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করেছি রহমতের নবীরে দেখব। ওই নবী যদি না থাকে, আমার এই চক্ষু রাইখুন, আমার অন্ধ বানাইয়া দাও। ও নগর কান্দার যুবক বাবারা, কেন সে নবীরে চিনলা না? কই নবীর তরিকা মানতে গিয়া তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নবীর সুন্নাত অনুযায়ী চলে, দাড়িওয়ালা নামাজি, ওর সম্মান তো কমে নাই, না খাইয়াও মরে যায় নাই, তুমি কেন পারবা না রে বাবা? রহমতের নবী বলেন, আমি আমার উম্মত গুলো ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের লাইন দাঁড়ায় করায় দিব। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভইরা ভইরা উম্মতেরে দিব। আমার উম্মত এক পেয়ালা কাউসারের পানি পান করবে, আর পিপাসা লাগবে না। এইভাবে লাইনে দাঁড় করায় উম্মতের পানি দিব। হঠাৎ উম্মতের লাইন এখন আছে, মাঝখানে দেখবো পর্দা পড়ে গেল। জিজ্ঞাসা করবো, ফেরেশতা আমার উম্মত কি শেষ? কয় না, লাইনে এখন উম্মত আছে, পর্দা দিলা কেন? কয় এই পর্দার বাইরের উম্মত সব হলো ভেজালওয়ালা উম্মত, আপনার সুন্নত অনুযায়ী জীবন চালায় নাই, আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, পর্দা করে না, যারা পর্দা করতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, পাগড়ি পরে নাই, তা অন্যেরা পড়লে তাও পছন্দ করে নাই। নবীজি বলেন, আয়েশা, তখন আমি একটু রাগ হইয়া বলবো, সোহকান সোহকা, আমার থেকে তোমরা দূর হইয়া যাওয়া, আর আমি তোমাদের উম্মত বলে স্বীকার করতে চাই না। ও নগরকান্দার বেনামাজি বাবারা, বেপর্দাওয়ালা বাবারা, ও পর্দার আড়ালের বেপর্দাওয়ালা নারীরা, আরে আল্লাহর নবী যদি সেদিন তারাইয়া দেয়, জানি না ওই কাতারে কে পড়বে। ওই দিন যদি বিনা
তৈরি হইয়া দাঁড়াও। আর আমার নবী যদি নিষেধ করে তাড়ায়া দেয় আর ওই তাড়ানোর দলে পড়িয়া যাও, সাথে সাথে আমার মালিকের ঘোষণা হবে, ও জাহান্নামের ফেরেশতা এই নাফরমানের ধর, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের শিকল লাগানো যখন শুরু হবে, দেখবা গায়বী আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিবে। ওরে দুনিয়ার গরমের থেকে কোটি গুণ জাহান্নামের আগুনের গরমের তাপ হবে রে বাবা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, গুনাহগারের শরীরে লাগা মাত্র কলিজাটা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। ওরে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওরে আল্লাহর আযাব ও জাহান্নামের ভয়ে কিছু কিছু পাথর এই জমিনে আছে, কান্না করে করে ঝর্ণা ধারাবাহিক প্রবাহিত করেছে। ওই চট্টগ্রামে যাও, সিলেটে যাও, দেখবা পাথরের পাহাড় থেকে কেমন যেন পানি বের হয়। আল্লাহর কোরআন বলে, মুফাসসিরিনে কেরাম বলে, ও পানি ফালায় না, ও আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথরের দ্বারা। কিছু কিছু পাথর টপ টপ করে পানি ফেলতেছে আর কান্না করে জাহান্নামের ভয়। আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে ফেটে যায়, ভেঙ্গে যায়। আল্লাহ কয়, ও মানুষ, তোদের অন্তর কি পাথরের থেকেও খারাপ হয়ে গেল, শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে যদি পাথর কান্না করতে পারে, ও মানুষ, তোমার চোখে কেন পানি আসে না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার চোখে কেন জাহান্নামের আযাবের ভয়ে কান্না আসে না? মনেরে বুঝাইও, কপাল বুঝি পুড়িয়া গেল, গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবক, ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করেছেন আল্লাহর আযাবের ভয়ে। এখনো যদি তোমার কপাল খুলে তওবার নিয়ত করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর চোখের পানি ছাড়ো আর বলো, হে আল্লাহ, আমি গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকছি আর গুনাহ নিয়ে বাসায় যাইতে চাই না। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো, তওবার নিয়ত করো, জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ওরে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে,
খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন। আয় আল্লাহ, আপনার বান্দারা হাত উঠাইয়া কি চায়? টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন প্রচন্ড এই ঠান্ডার ভেতরে আপনার গোলাম উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ও ছাত্র ভাইদের নিয়ে হাত তুলেছি। দুনিয়ার সব বাড়ির দরজাগুলো বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, আপনার রহমতের দরজা তো বন্ধ হয় নাই। আয় আল্লাহ, দুনিয়ায় যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আনন্দিত হয়েছিলেন। আজ ওই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, রহমতের দরজা ছাড়ি নাই, গুনার থেকে তওবার নিয়তে হাত তুলে ফেলেছি। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, আর আপনার নাফরমানি করব না। ও আল্লাহ, আপনার দেওয়া কত নেয়ামত খাইয়াও আপনার নাফরমানি করেছি। ও আল্লাহ, তওবা করতেছি, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, বেয়াদবি করব না, নবীর তরিকার বাইরে চলব না, মুরব্বীদের দোয়া, শিক্ষক উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন।